এক্সকিউজ মি, এখানে যে বিল্ডিংগুলো বানানো হচ্ছে এগুলো কি আপনিই বানাচ্ছেন? হ্যাঁ, আমি বানাচ্ছি, তো কি হয়েছে? এটা তো সরকারি জায়গা, আপনি কি আইএএস অফিসারের থেকে পারমিশন নিয়েছেন? আবে ওই, আমি পারমিশন নিয়েছি কিনা সেটা আমার ব্যাপার, এসব বলার তুই কে? ম্যাম, উনি তো আপনাকে ভালো কথাই বলল। ও হ্যালো, তুই কি চাকরিটা হারাতে চাচ্ছিস? আপনি এমন ভাব নিচ্ছেন দেখে মনে হচ্ছে আপনি পুরো দেশটাই কিনে নিয়েছেন। এদিকে তো ভালো পোশাক নেওয়ার টাকাও নেই আপনার কাছে। তুই কি এরকম ছোট পোশাক কখনো চোখে দেখেছিস? একটা শাড়ি পরা ক্ষেত মহিলা এসে আমাকে জ্ঞান দিচ্ছে। একদম চুপ, কথা একদম সাবধানে বলবেন। আপনার এই পোশাক দেখে রাস্তার কুকুরও ছি বলবে, আর আমার পোশাক নিয়ে মশকরা করতেছেন। ম্যাম, উনি তো ঠিকই বলছে। তুই চুপ কর, তোকে স্যালারি ও দেয় নাকি আমি দেই? বেশি কথা বললে তোকে চাকরিতেই রাখবো না। সরি ম্যাম। আপনার অনেক অহংকার, তাই না? আপনার অহংকার এক্ষুনি ভেঙে দিচ্ছি। হ্যালো সুজয় সাহেব, আপনি 5 মিনিটের মধ্যে আমার এখানে আসেন। ম্যাম, এই নেন ফাইল, আমি আপনার চাকরি আর করব না। তখন রাহুল আসলে সেখানে যা হলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করা তো বিজ্ঞান করো। স্যার, আপনি এই ক্ষেত মহিলাটি কি ম্যাডাম বলতেছেন কি জন্য? শ্রিয়া, তুমি জানো উনি কে? উনি হচ্ছে এই এরিয়ার আইএএস অফিসার রাধিকা চৌধুরী। এখনই রাধিকা ম্যাডামকে সরি বলো। ম্যাম, আপনি আইএএস অফিসার। সরি ম্যাম, আমি আপনাকে চিনতে পারিনি। আমি এক্ষুনি আপনার থেকে পারমিশন নিচ্ছি। এখন আর লাভ নেই, যেই শুনলে আমি আইএএস অফিসার সাথে সাথে তোমার কণ্ঠ চেঞ্জ হয়ে গেল।